তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব। আমি যেহেতু আপনারা অনেকেই জানেন আমি ট্রাভেল ভিডিও নিয়ে কাজ করি। মূলত আমি বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন জায়গার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করি। তো সেই রকম একটা এক্সপিরিয়েন্সের কথা বলি। তো আমার জার্নির মধ্যে বা যাত্রার মধ্যে ম্যাক্সিমামই হয় রাত্রে, কারণ আমি যেহেতু একটা জবের সাথে যুক্ত আছি। সো এটার কারণে আমি সপ্তাহে সময় পাই একদিন সপ্তাহে। তো এটার কারণে আমি কি করি, আমি বেছে নিই ওই শুক্রবারটাকে, যে শুক্রবার মানে দেখা যাচ্ছে সব মাসের শেষে বা এরকম একটা রিল্যাক্সের দিনে আমি ওই ট্যুরটাকে বেছে নিই। ঠিক আছে। তো এই এই বিভিন্ন জায়গায় যাওয়াতে বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স হয়েছে। ঠিক আছে। যেমন আমাদের একবার ট্রেনের এক্সপিরিয়েন্সটাই আপনাদের সাথে একটু শেয়ার করি। আমরা সেইবার চট্টগ্রাম সীতাকুণ্ড পাহাড়ে যাব। তো পাহাড়ে যাওয়ার জন্য একটা লোকাল ট্রেন আমরা চুজ করি, কারণ চট্টগ্রামে যে ট্রেনটা ছিল সেই ট্রেনটা কিন্তু আপনার সীতাকুণ্ড দাঁড়ায় না। তো এটার কারণে আমরা লোকাল একটা ট্রেন সিলেক্ট করি। তো ওই লোকাল ট্রেনের অবস্থাটা এরকম, 120 টাকা দিয়ে টিকিট কাটার পরেও আমাদের অনেক এক্সট্রা টাকা দিয়ে যাওয়া লাগছে। এটার কারণ আমি বলি, ওই ট্রেনের ভ্যালুটা অনেক বেশি। যেহেতু ওই ট্রেনটা শুধুমাত্র সীতাকুণ্ডেই দাঁড়ায়, মানে অনেক স্টেশনে দাঁড়ায়, 9টার মতো স্টেশনে দাঁড়ায়, তারপরে সীতাকুণ্ডে দাঁড়ায়। এ কারণে যারা সীতাকুণ্ড ওই পাহাড়ে যাবে তাদের ওই ট্রেনেই উঠতে হবে, এবং ওই ট্রেনের বগিগুলো একেবারে কম। সম্ভবত তিন থেকে না 5টা বা 6টার মতো বগি আছে ওই ট্রেনে। সো আমরা অনেক যুদ্ধ করে আমরা যখন ওই স্টেশনে পৌঁছাই, মানুষজনকে দেখে আমরা মানে ধরে নিয়েছিলাম যে আমরা টিকিট কাটার পরেও ওই জায়গায় যাইতে পারবো না। পরে অনেক কিছু ম্যানেজ করে, টিটি বা অন্যান্য লোকজনের সাথে ম্যানেজ করে অনেক কষ্ট করে ওই ট্রেনে গেছি। এবং ট্রেনে ওঠার পরে বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স। বসার জায়গা নিয়ে সমস্যা, খুবই ছোট বসার জায়গা। একটা আপনার একটা রুমের মধ্যে অনেক লোকজন। তো এইরকম। আর আসলে কি, দুই রকম মজা আছে। আপনি যদি রিল্যাক্সে একটা কোনো জায়গায় যান, আবার ভিড়ের মধ্য দিয়ে যান, ভিড়ের মধ্য দিয়ে যদি যান, তাহলে বহু মানুষের এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্সগুলো আপনার জানা যায়, বা ওই এক্সপিরিয়েন্সগুলো ভালো লাগা একটা কাজ করে। যদিও কষ্ট হয় অনেক সময়। আবার যদি রিল্যাক্সেও যান, ওই মানে দুইটার জার্নি দুই রকম। সো ওইটাতে আমরা গেছিলাম, সারা রাত ঘুম হয়নি তেমন একটা। নতুন নতুন মানুষের সাথে পরিচয়, একটু মানে নতুন মানুষের সাথে পরিচয় হলে যেমন হয় আর কি। তো পুরো রাত ঘুমাইতে পারি নাই আমরা তেমন একটা, হয়তো বা 2-1 ঘন্টা। তো সকালে পৌঁছার কথা যেখানে 7টা বা 6টার মধ্যে, সেখানে আমাদের বেড়ে যায় প্রায় 9টা। তো এইভাবে আসলে ওই সময়টাকে আমরা অতিক্রম করি। তো এই রকম অনেক এক্সপিরিয়েন্স আছে। ঠিক আছে, আমার অনেক এক্সপিরিয়েন্স আছে। আমি পর্বভাবে 8টা বা 10টা পর্ব এই প্লে লিস্টে বা এই সিরিজে সাজাবো। তো আশা করছি এই ভিডিওগুলো আপনারা দেখতে থাকবেন, এবং এখান থেকে নতুন যাত্রা শুরু করবেন। বা জার্নি মানেই তো আপনার নতুন এক্সপিরিয়েন্স। কীভাবে টাইম ম্যানেজ করতে হয়, কীভাবে টাকা ম্যানেজ করতে হয়, কীভাবে কস্ট ইফেক্টিভভাবে একটা জায়গায় যাইতে হয়, কি কি জিনিসপত্র নিয়ে যাইতে হয়, এই অল ওভার সব কিছুই আপনারা ওই জার্নি করলে জানতে পারবেন। সো এই ছিল প্রথম পর্ব। আশা করি আরও 8 থেকে 10টার মতো পর্ব নিয়ে আসবো। আমি একটা প্লে লিস্ট করছি, এই প্লে লিস্টে এই ভিডিওটা দিয়ে দিচ্ছি। তো ভালো থাকবেন সবাই, আবার নতুন পর্বে দেখা হবে আপনাদের সাথে।